অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মিস্টার আনিসুল শেখকে আমি ডেকে নেব আমাদেরকে তার মূল্যবান বক্তব্য। নমস্কার। এখানে আগত সমস্ত বিভাগ ডিরেক্টরদের শুভেচ্ছা। সর্বোপরি আজকের আয়োজক কৃষ্ণচন্দ্র বিন্দুকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এবং মিটিংয়ের জন্য ওদেরকে ধন্যবাদ ডিরেক্টর এবং স্টাফ। বিষয়টা হচ্ছে অ্যাসোসিয়েশন আমরা কেন করবো পুরো গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা মিটিংয়ে আমাদের এবার বলতে হয়, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই জানি কেন করবো। আমরা সমাজে যখন বাস করি, সমাজবদ্ধ আমরা মানুষ, তো সেখানেও আমরা কিন্তু ঠিক সেরকমভাবে আমাদের এসেন্সের গুরুত্ব দিতে হবে। কারণ আমরা মার্কেটে দেখছি, বিভিন্ন জায়গায় কাজ করতে আমরা কী দেখছি যে মার্কেটে অনেক নিধি কোম্পানি আছে যারা রুলসের বাইরে কাজ করছে। তাতে করে কি অসুবিধা হচ্ছে, যারা রুলস মেনে কাজ করছে, কাজ চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রবলেম আসতেই পারে। আমরা শুরুর দিকে যখন আমরা বেশ কিছু ডিরেক্টরদের মিটিং করেছিলাম, প্রথম দিন যখন আমরা বলেছিলাম যে আমরা অ্যাসোসিয়েশন করবো, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু নিধি কোম্পানির রুলস রেগুলেশন নিয়ে কাজ করে। তো সেখান থেকে দেখেছিলাম আমরা কিছু কোম্পানি যারা আছেন তারা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন সরে দাঁড়িয়েছে, কারণ তারা জানতেন যে আমরা নিধি কোম্পানির রুলসের কাজ করতে পারবো না, কি কাজ করতে চাই না। তো আমাদের লক্ষ্য কিন্তু হচ্ছে ডেভেলপ করতে গেলে কি হচ্ছে, আমাদের কিন্তু পথটা কিন্তু পরিষ্কার করতে হবে। আমাদের কাজ করতে হলে যে সমস্ত সমস্যাগুলো হতে পারে মার্কেটে আমরা দেখছি, বিভিন্ন কোম্পানি আছে যারা নিধি কোম্পানি যারা আছেন তারা সিএসপি দিচ্ছে, কিছু কোম্পানি আছে যারা হাই রেট অফ ইন্টারেস্টে মার্কেট থেকে টাকা তুলছে। এবং এটাও আমাদের কাছে রিপোর্ট আছে যে আমরা পাচ্ছি যে এফডির এগেনস্টেও কিছু তারা এজেন্ট দেখেছি যাদেরকে তারা কমিশন দিয়ে এফডি তুলছে। প্রশ্নটা এই জায়গায় যে আমরা এখানে বিজনেস করতে এসেছি, আমরা কিন্তু স্মল মাইক্রোফাইন্যান্সের লাইসেন্স আমরা বিজনেস করছি। তাহলে আমরা একটা কাস্টমার যদি লাখ লাখ টাকায় 5,000 টাকা কমিশন দেয় একটা ব্রোকারকে, ব্যবসাটা কোন জায়গাতে বসে? তাহলে কি হচ্ছে, আমাদের সঠিক পথে চলতে গেলে সেই সব সমস্ত কোম্পানিগুলোকে আমাদের চুজ করতে হবে, বাঁচতে হবে, দেখতে হবে। আমরা গত 30 তারিখ আমরা মিটিং করেছিলাম, সেখানে আমাদের ডিরেক্টর সাহেব বলেছিলেন যে আমরা ব্লক ওয়াইজ এই প্রক্রিয়াটা চালিয়ে যাব। যে আমরা যারা আমাদের মেম্বারশিপ আছে, আমরা প্রথম থেকে দেখেছিলাম যে আমাদের শুধু নদিয়া, 24 পরগনা এই জেলাটা আমাদের মেম্বারশিপ ছিল। আজকে খুব ভালো লাগছে আমরা হয়তো নদিয়া, মুর্শিদাবাদ, এই মালদা থেকে এসেছেন, মালদা আরামবাগ থেকে এসেছেন, মানে ধীরে ধীরে আমরা স্প্রেড করেছি, ছড়াচ্ছি। তাহলে আমরা যদি প্রতিটা ব্লক ওয়াইজ যদি আমরা এই ধরনের মিটিং করতে পারি, এবং আপনারা যে সমস্ত যারা ব্লক, এই ধরুন একটা ব্লকে 4-5টা যে কোম্পানি আছে তাড়াতাড়ি খোঁজ করে দেখুন যে কোন কোম্পানি কীভাবে কাজ করছে। আমাদের কাছে মাঝে মধ্যে খবর আসে যে আমরা কি যে একটা নিধি কোম্পানি, সে তার বয়স 1 বছর 1.5 বছর হচ্ছে, তারা বাইরে গিয়ে ব্রাঞ্চ করছে। তাদেরকে জানুন, বলুন যে আপনারা কেন ব্রাঞ্চ করছেন। প্রথম আপনার নিজেরা কি কথা বলুন যে আপনার কি ব্রাঞ্চ করার কোনো রুলস আপনার কাছে, কোনো আমার আইন আপনার কাছে আছে, প্রশ্ন করুন। এবং আমার অ্যাসোসিয়েশন থেকে যেটা আমরা ভেবেছি এবং খুব শীঘ্রই সেটা কার্যকরী করবো, আমরা প্রতিটা জেলা এবং ব্লক ওয়াইজ আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব। কারণ শুধু আপনাকে কি আমাদের অ্যাওয়ারনেস হলে হবে না, কাস্টমারদের অ্যাওয়ারনেস করতে হবে। এবং সেই লোকাল যারা লোক আছে তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। নিধি কোম্পানি এখনো হয়তো আপনি দেখলে অনেক যারা ওসিবিসিআই যারা আছে তারা কিন্তু নিধি মানে জানেই, তারা কোথায় ভেবে নাকি যে নিধি মানে একটা চিটফান্ড। আমরা চিটফান্ড নয়, আমরা মার্কেট থেকে টাকা জমা তুলছি, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু মানুষের সহযোগিতা করছি। কীভাবে? আমরা কি কাস্টমারদের বলি যে স্যার আপনি ব্যবসা করছেন, আপনার ডেভেলপমেন্ট আপনার বলি না আমাদের কথা। তাহলে আমরা শুধু বিজনেস নয়, এখানে আমরা সমাজ সেবামূলক কাজ করছি। তাহলে ঠিক সেইভাবে আমরা নিজেরা ভাবনা এনেছি, আপনারা ঠিক করবেন কোন ব্লকে কী আমরা ডেট করবো, সেই ব্লক অনুযায়ী সেখানকার যারা অধিকারী যারা আছে তাদেরকে প্রশাসনিক লেভেলে যারা আছে তাদেরকে এবং ওই এলাকায় যে সমস্ত নিধি কোম্পানি যারা আছে তাদের মেম্বারদের দিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস
অ্যাওয়ারনেসটা কীভাবে হবে যে আপনারা কোন নিধি কর্মীকে টাকা রাখবেন, কোন নিধি কর্মীর সঙ্গে কাজ করবেন, কোন নিধি কর্মীরা ঠিক করে চলছে। কারণ যদি আমার ব্লকে একটা সমস্যা কোনো নিধি কর্মীর সমস্যা তৈরি করে ওরা কোনো সমস্যা আমার কারণ আমি ঠিক চলে কি হবে বদনামটা হবে নিধি কোম্পানি, কারণ সে দেখবে না যে নিধি কোম্পানি মানে সমস্যা। তাহলে আমাকে নিজেকে বাঁচতে হলে যারা খারাপ কাজ করে চলেছে তাদেরকে এর জন্য কারা আছে অ্যাসোসিয়েশন। এবং শুধু আমাদের অ্যাসোসিয়েশনের আরও একটা পার্ট আছে, আমাদের সঙ্গে আমরা হাইকোর্টের এক উকিল, একটা কোম্পানি আছে, ফার্ম আছে সান্নাল আলম, ওদের সঙ্গে আমরা খুব শীঘ্রই টাকাটা আসছি। আমরা তাদের কাজটা কী হবে, যে সমস্ত কোম্পানির কিছু মেম্বার যারা আমাদের বেকারি পদে চলেছে তাদেরকে লিগাল নোটিশ সেগুলো তাদের মাধ্যমে আমরা নিয়ে আসবো। এবং কোনো সমস্যা হলে আইনত দিক থেকে কোনো থানা যেগুলো কোনো পলিটিক্যাল পার্টি যেসব সমস্যা যেগুলো মাঝে মাঝে অনেক ক্ষেত্রে অনেক বিকল্পকে ফেস করতে হয় সেগুলো তারা আমাদের হয়ে কাজ করবে। তো মূল উদ্দেশ্য আমাদের কিন্তু একটাই, যে একত্রবদ্ধ হয়ে কিন্তু সেই কাজটাই করে। এর জন্য দরকার আপনাদের সহযোগিতা। আমরা বারবার হয়তো গ্রুপে এসএমএস করি, আমরা মেসেজ করি যে আপনারা আসুন। দেখুন শুধু আপনারা কিন্তু 100 জনের জন্য আসছেন না, আপনারা কিন্তু আপনাদের জন্য আসছেন। কারণ আপনাকে তো বুঝতে হবে যে আমি যে এই ট্রাকে আছি ট্রাকটা তো শুধু রাখতে হবে, মানে তো মুশকিল। এবং গভর্নমেন্ট আমাদের নিধি কোম্পানি নিয়েও ভাবছেন, 2022-এ যে অ্যামেন্ডমেন্ট এসছেন সেটা নিয়ে আমাদের সুমন স্যার আলোচনা করবেন এই বিষয়টা নিয়ে। তো অ্যাসোসিয়েশনের গুরুত্ব নিয়ে আর বেশি কিছু বলবো না, এটুকু বলে আমরা বক্তব্য শেষ করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আপনারা আরেকটা কথা বলবো যে আপনারা যারা আছেন, যারা এখানে এসছেন প্রতিটা ব্লক এবং জেলা থেকে, আপনাদের নেয়ারের যে সমস্ত নিধি কোম্পানি আছে আপনারা ওদেরকেও বোঝান অ্যাসোসিয়েশনের মধ্যে আসার জন্য। এবং আমরা প্রয়োজনে প্রত্যেকটা ব্লক এবং জেলাতে আমরা ভিজিট করবো এবং তার সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে কথা বলবো। জয়েন্ট সেক্রেটারি সাহেবকে, জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে আমরা একটা পরিষ্কার বক্তব্য পেলাম যে আমাদের যে বঙ্গবন্ধু অ্যাসোসিয়েশনের ট্যাগলাইনটা কি ছিল, কে বলবেন সামনে থেকে? আমাদের ট্যাগলাইনটা কি ছিল? কি ক্লিয়ারিটি? প্রোভাইড ইকোনমিক্যাল ক্লিয়ারিটি। তো সেই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি, যেটা জয়েন্ট সেক্রেটারির মুখ থেকে আমরা পেলাম যে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রথমে, তারপরে ব্লক ওয়াইজ আমরা সাধারণ মানুষজন, যে সমস্ত মানুষজন আমাদের মতো কোম্পানিকে বিশ্বাস করে টাকা রাখে, আমাদের মতো কোম্পানিদের কাছ থেকে লোন নেয়, সেই সমস্ত মানুষদেরকে আমরা কি করব? সচেতন করব। কেন? তারা যেন আর প্রতারিত না হয়। সেই কাজটা অনেকটা এগিয়ে গেছে। উনি যেটা বলতে চাইলেন, সান্নাল আলম একটা কনসালটেন্সি ফার্ম, যারা আমাদের সঙ্গে টায়ার করছে, আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, তারা একটা পয়সা নেবে, পূর্ণ আইনি সাপোর্ট তারা দেবে যাতে আমরা এটা মুভ করতে পারি, সঙ্গে প্রশাসনিক সাপোর্ট। সেই বিষয়টা ক্লিয়ার করেছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব। এরপরে আর একটা জিনিস আমি দেখছিলাম, মালদা থেকে কি এসেছেন, একবার হাততালি হতে পারে, মালদা থেকে এসেছে প্রায় 300-400 কিলোমিটার। 300 প্লাস। আচ্ছা, 200 কিলোমিটার উপর থেকে আর কে এসেছেন? মানে 300 হয়েছে, 200-র মধ্যে থেকে আর কেউ আছেন? আমি, হ্যাঁ আচ্ছা আমি আছি। 100-র মধ্যে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে কারা আছেন? আমি এটা বোঝাতে চাইছি, 300, 350, 400 কিলোমিটার দূর থেকে এখানে এসেছেন কেন? দরকার আমার মনে ছিল না, নিশ্চয় সৎ উদ্দেশ্য আছে। জয়েন্ট সেক্রেটারি সাহেব একটু আগে বলছিলেন প্রথম দিকের মিটিংয়ে কিছু মানুষজনকে দেখা গিয়েছিল, তাদেরকে কিন্তু দেখা যায় না। কালকেও একটা কমপ্লেন লঞ্চ হয়েছে, প্রথম দিকে 2-1টা মিটিংয়ে বড় বড় বক্তব্য দিচ্ছিল, চিটফান্ড কায়দায় সে ব্যবসা করছে, সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা ব্যবস্থা নেব। কিভাবে? আপনারা সঙ্গ দিলে। আপনারা সঙ্গ দেবেন তো? এটাই চাইছিলাম, আমাদের সকলকে গর্জে উঠতে হবে, কারণ আমরা আর সাধারণ মানুষকে প্রতারিত হতে দেব না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরাও খুব কষ্ট করে কোম্পানিটাকে তৈরি করেছি। আমি আমার যেমন জীবন তৈরি করেছি, আপনি আপনার কোম্পানিটাকে তৈরি করেছি। আজকে
কিছু লোকের বোকামির জন্য, কিছু লোকের ফায়দার জন্য আমরা আমাদের কেরিয়ারটাকেও নষ্ট করব না, ঠিক তো? অনেক অভিজ্ঞতা আছে ওনার কাছ থেকে অনেকবারই আমি শুনেছি চিটফান্ডের বিষয়টা নিয়ে, এবং নিধি ছাড়াও উনি ট্রাস্ট নিয়ে দীর্ঘদিন ধরে এই মাইক্রো ফিন্যান্সের ব্যবসা করে আসেন। তার সঙ্গে আমার অনেকবারই বাই ফোনে কথা হয়েছে এবং ফিজিক্যালি মিট হয়ে কথা হয়েছে। তো তার কাছ থেকে আমরা শুনবো এবার যে কীভাবে তিনি আমাদের বঙ্গনিধি আসেন একজন মেম্বার, সে আর কেউ নয় আমাদের সুখদেব বিশ্বাস, উনি চাকদা থেকে এসছেন। ওনার কাছ থেকে আমরা শুনবো কীভাবে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি, বা আমরা কেন এইভাবে প্রতি মুহূর্তে আমাদের কাজ নষ্ট করে, আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখতে পান, প্রতি শনিবারে কিন্তু আমরা এটার পিছনে ছুটছি। কেন ছুটছি আমরা সেটা বিষয়ে একটু ক্ল্যারিটি নেব সুখদেব বাবুর কাছ থেকে। সবাইকে নমস্কার জানিয়ে এবং আমার এখানে উপস্থিত আমাদের যিনি মানে 60 উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যিনি আমাদের সঙ্গে সর্বদাই সময় দেন রঞ্জিতবাবু, যাতে নিধি কোম্পানি ভালো থাকে সেই ক্ষেত্রে উনি সবসময় আসেন, সব জায়গায় থাকার চেষ্টা করেন। তাহলে বুঝতে হবে যে আজকের দিনে এতবার সহজ সত্ত্বেও কেন আমাদের সঙ্গে আসছে। কারণ আমরা যারা নিধি কোম্পানি করেছি, নিধি কোম্পানি করে কিন্তু শুধু এখানে শেষ নয়, নিধি কোম্পানি করেছে একটা উদ্দেশ্য যে আগামী আমরা যেমন ভালো থাকবো, আগামী প্রজন্মকে ভালো রাখবো, এবং যারা আমার এই সমাজে কাস্টমার আমরা তাদেরকেও ভালোভাবে সেবা দেবো, যে সেবার দ্বারায় আগামী দিনে তারা তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে। সেই জন্যই আমাদের এই সংগঠন তৈরি করা, যাতে নিধি কোম্পানি যারা যারা করেছে, যে নামে করেছে, প্রত্যেকের নামের মধ্যে একটা জায়গা আছে নিধি। এই নিধি কথাটি হচ্ছে আমাদের সবার কাছেই আছে, যে নিধি যদি একটা নিধি কোম্পানি যদি কোনো কারণে কোনো জায়গায় বিফল করে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ মানে খুবই খারাপ জায়গা যাবে, ওই সেই চিটফান্ডের জায়গা যাবে। চিটফান্ড যাতে না হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকের বঙ্গনিধি অ্যাসোসিয়েশন বঙ্গনিধি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যাতে আমরা সবাই নিধি কোম্পানি যারা করেছি, যাতে আমরা আমাদের কোম্পানিকে সঠিক জায়গায় রেখে আগামী ভবিষ্যৎ আমরা গড়তে পারি, এবং যাতে কোনো জায়গা কোনো কোম্পানি 2 নম্বরই না করতে পারে। যেটা বলেছেন আমাদের আনিসবাবু বলেছেন এবং আরও বলছেন যে বিভিন্ন জায়গায় অনেকে ইচ্ছা মতন এফডি যেটা নিয়ম নেই সেই নিয়মের বাইরে কাজ করছে, ইতিমধ্যে অনেকে করেছে, আমাদের কাছে প্রমাণ আছে। সেই প্রমাণগুলো শুধু থাকলে হবে না, আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে আমাদের একত্রিত হয়ে তাদেরকে আমাদের বলতে হবে। কারণ সে যদি ঠিক না থাকে আমাদের ক্ষতি হবে, তার ঠিক হবে না, কারণ তাকে ঠিক করতে হবে। আর ঠিক করার পেছনে কিন্তু আমাদের প্রত্যেকের সহযোগিতা আছে, কারণ বঙ্গনিধি করেছে। আজকে একটা ল ফার্মের কথা বললেন, যেটা আমাদের এতদিন ছিল না, সেই ল ফার্মটা কিন্তু আমাদের কাছে আসছে, আমাদের কোনো সমস্যা নেই। তাই আমি আশা করি আজকে এই যে কৃষ্ণচূড়া নিধি লিমিটেড কোম্পানি আজকে একটা ভালো দিন, ভালো সময় দেখে আমাদের একত্রিত করেছে, যাতে ভালো কিছু হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে। আজকে মালদা থেকে এসছে, মালদা থেকে আসার কোনো প্রয়োজন সেটা বলেছেন আনিসবাবু, কিন্তু তিনি আসছেন কেন, যাতে আমাদের কোম্পানিগুলো প্রত্যেকেরটা ভালো থাকে। একটা সময় ঠিক কথাই বলেছে, আমি প্রথম মিটিংয়ে গেছিলাম, আমার এর প্রতি কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কাজ করতে করতে দেখলাম যে আমাদের নিধি আসেন দরকার আছে। হয়তো এরকম কারোর মধ্যে থেকে থাকে যে আমাদের ইচ্ছা নেই এজন্য যাব, কিন্তু আসতে প্রত্যেকের হবে এই জন্যেই, কারণ নিজের ভালো নিজেকে করতে চান, তাহলে আপনারা নিধি কোম্পানির অ্যাসোসিয়েশনে আসবেন, কেন আপনাদের ভবিষ্যৎ তৈরি হবে এখান থেকে। ভুল ভ্রান্তি চলার পথে হতে পারে, যদি কখনো নিধি বা বঙ্গনিধি কোনো ভুল করে আপনারা তার জন্য সেখানে আপনারা শুদ্ধ দেবেন বা বলবেন এটা অসুবিধা হচ্ছে, কারণ অসুবিধা হয় কাজ করতে গেলে, যারা কাজ করে তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু বঙ্গনিধি ভুল করলে সেটাও বলবেন। আর কোনো নিধি কোম্পানি যদি ভুল করে সেটা বঙ্গনিধি সাপোর্ট দেবে সর্বদা তাদেরকে ঠিক করার জন্য, কারণ রুল রেগুলেশন মেনে চললে সরকার আমাদের কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। হয়তো সাময়িক কোনো ব্যক্তি ভুল বুঝে কোনো কাস্টমার আমাদের কাছে বেশি কথা বলতে পারে, যেমন এমটিএস নাম করে একটা কোম্পানি আছে আমাদের 24 পরগনা মেদিয়াতে, তারা সঠিক তাদের 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু তাদেরকে ওখানে পাবলিক তাদেরকে বলেছে যে আমাদেরকে লোন দিতে হবে, আমাদেরকে ম্যাচুরিটি দিতে হবে, যেটা অসম্ভব, যেটা মিথ্যা, কাস্টমার মিথ্যা বলে, কিন্তু তারা নিজেরা গিয়ে ওটাকে সমস্যা সমাধান করেছে। কিন্তু তার পিছনে ছিল কয়েকটা কোম্পানি, নিধি কোম্পানি, তাদের নিজস্ব হেড অফিস আছে, তাদের অফিসে সেই অফিস থেকে দেখে তারা সিএসপি দিয়ে তাদের বদনাম করছে। তাহলে দেখুন, আমরা নিধি কোম্পানি করেছি একটা জনে, আমার নিধি কোম্পানি জ্যাক স্টার বদনাম করছে কার, আজকে কৃষ্ণচূড়া নিধি লিমিটেডে করছে, এটা কিন্তু সবথেকে খারাপ। তাহলে আপনার প্রত্যেক ভবিষ্যৎ নষ্ট হবে।
কারণ একজনের ক্ষতি হওয়া মানে প্রত্যেকের ক্ষতি হবে। তো সেই ক্ষতি ঠেকানোর জন্য আগামী ভবিষ্যৎ ভালো করার জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ভালো করবার জন্য আমরা নিধি কোম্পানি এগিয়ে যাব সেই কথা বলে, এবং বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আরেকবার অভিনন্দন ভালোবাসা জানিয়ে আপনারা এগিয়ে চলুন। আমরা আপনাদের সাথে আছি বা আমার সাথে আপনারা আছেন, প্রত্যেকে নিয়ে আমরা চলবো, এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তো আমরা আজকে আমাদের এই অ্যাসোসিয়েশন নিয়ে চেয়ারম্যান সাহেবের স্পিচ শুনব। শুধু অ্যাসোসিয়েশন নয়, তিনি আরও এমন কিছু সোশ্যাল ওয়ার্কের কাজ করেন যার জন্য তাকে দেশ বিদেশেও পাঠিয়ে দিতে হয় সময়, সেরকম লেভেল থেকে উনি কাজ করে আসছেন। তার আগে আমরা রেডি তো? আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? ওকে, এবার আমি ডেকে নেব আমাদের সেই বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাহেবকে। উনি ওনার মূল্যবান বক্তব্য, ওনার মূল্যবান পরামর্শ আমাদেরকে দেবে, যাতে আমরা ভবিষ্যতে চলতে সহজ হয়। তো ওয়েলকাম টু। কাজটা সততার সঙ্গে করাটা হচ্ছে আজকে কাজ। প্রমাণিত হয়ে গেছে যে যেহেতু আমরা এখানে যারা আছি প্রায় সবাই কোনো না কোনো সোসাইটির সঙ্গে জড়িত ছিল, এবং সোসাইটির মাধ্যমে আমরা মাল্টি ক্রেডিট প্রোগ্রামটা করতাম। এটা হচ্ছে বেশিরভাগ অর্গানাইজেশন। কিন্তু যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে সোসাইটি মাল্টি ক্রেডিট করবে না বা কোনো আয় সৃষ্টিকারী কাজ করবে না, সোসাইটি সমাজসেবামূলক কাজ করবে, এর ফলে দুটো জায়গা গভর্নমেন্ট ওপেন করেছে। একটা জায়গা হচ্ছে নিধি, আর একটা জায়গা হচ্ছে এনবিএফসি। যেহেতু নিধি একটু কম পয়সায় শুরু করা যায়, সেজন্য বেশিরভাগ লোক নিধিতে অংশগ্রহণ করছিল। কারণ এনবিএফসি করতে গেলে অনেক টাকা লাগে, মাইক্রোক্রেডিট করতে গেলে 5 কোটি টাকা লাগে। সুতরাং এনবিএফসি খুব বেশি গড়ে উঠছিল না, এবং নতুন এনবিএফসি রেজিস্ট্রেশনও দেওয়া হচ্ছিল না, এবং যা আছে এখান থেকে নেওয়া হচ্ছিল। সুতরাং আমরা দ্বিতীয় পথটা সবাই বেছে নিয়েছি বলে আজকে এখানে, আমিও বেছে নিয়েছি, আপনারাও বেছে নিয়েছেন, সেই জন্য আমরা এখানে এসেছি। কিন্তু সেখানে গভর্নমেন্টের কাছে আজকে অনেক ইনফরমেশান যে যেহেতু এটা অল্প পয়সায় করা যায়, সুতরাং অনেক বেশি রেজিস্ট্রেশন হচ্ছে, অনেক বেশি আবেদন, এবং সঠিক লোক নয় এমন লোকরাও করছে। যেমন সোসাইটি করছিল তেমনি নিধিও করছে, যার ফলে নিধিকে একটু কমপ্লিকেটেড করার জন্য, একটু কঠিন করার জন্যে টাকার অঙ্ক বাড়িয়েছে। অন্যান্য নিয়ম কানুনের যারা এটা কঠিন করছে, যাতে মানুষ এর দ্বারা প্রতারিত না হয়, এবং সবাই যাতে এখানে না আসতে পারে। যারা আসবে তারা হিসাব নিকাশ করে আসবে এবং সঠিকভাবে কাজটা করবে। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা নিয়ে সুমন আলাপ করবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের কথাটাই বলতে চাইলাম। এই কঠিনটা করেছে তো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আজকে যারা নিধি শুরু করেছে তারা কে কতটা জানে জানি না। নিধির কাজটা যেহেতু একদমই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সঙ্গে নিবন্ধিত, তার আন্ডারে কাজটা করে, সুতরাং রিজার্ভ ব্যাংকের সঙ্গে তার একটা লিঙ্ক আছে, এবং গভর্নমেন্ট মানে প্রতিটি ক্ষেত্রে তার হিসাব নিকাশ নেয় এবং নেবে। সোসাইটি বছরে একবার শেষের দিকে গিয়ে আমরা একটা রিপোর্ট দিয়ে আসলাম, ওরা একটু লিখে দিল, তার সিল দিত, আপনারা দেখেছেন না, দেয় মানে রিসিভ উইদাউট নোয়িং দ্য অবজেক্টিভস, বলে এরকম একটা সিল দিয়ে রেখে দিত, তাই তো নাকি? আপনাদের মিষ্টি মনে আছে কোর্ডিনেশন যখন আমরা রিটার্ন দিতাম একটা সিল মারত, যে আমরা দেখিনি ভিতরে কি আছে, কিন্তু না দেখে যেহেতু সেই রিপোর্ট দিচ্ছে আমরা রিপোর্টটা গ্রহণ করলাম। নীতিতে তা হবেও না, এটা পাঠালে পরে মানে তারা দেখবে এবং দেখেই
সিদ্ধান্তটা নেবে যে আপনি নিজে করতে পারবে কি পারবে না। যে আমার কথা বলি, আমি সোসাইটি করি, এফসিআরে আছে। আমার এফসিআরের সঙ্গে অন্য আরেকটা অর্গানাইজেশন মানে সুযোগ নিয়েছে বলে রিপোর্ট করেছে, তখন আমাকে একটা মানে শোকজ নোটিশ পাঠাবে এফসিআরের থেকে, দিল্লি থেকে। সেই চিঠিটার উত্তর দুপাতা ইংরেজি আমিও পড়েছিলাম, আমি ওই চিঠিটার একটা উত্তর দিতে পারতাম, কিন্তু উত্তরটা লজিক্যালি হওয়া উচিত, লিগালি হওয়া উচিত। সুতরাং ওই চিঠিটা আমি একটা মানে অভিজ্ঞ লোককে দিয়ে 5,000 টাকা দিয়ে একটা চিঠি লেখালাম। সে ওই চিঠিটার উত্তরটা লিখে দিল, 5,000 টাকা নিল আমার কাছে, মানে চিঠিটার উত্তরটা লিখে দিল। মানে মনে তখন একটু খারাপ লাগলো যে 5,000 টাকা দিতে হবে চিঠিটা, A4 সাইজের এক পাতার একটা চিঠি, কিন্তু 5,000 টাকা দিতে হবে। সেদিনও বলেছিলাম, আজও মনে করি যে আজকে যখন মানে কোনো মানে শোকজ নোটিশ পাইনি, তখন বলছি যে কেন ওই ল ফার্মের সঙ্গে যাব। কিন্তু একটা শোকজ নোটিশ পেলে তখন কোন লোকের কাছে যাওয়া যায়, কারণ সব উকিলদের উত্তর দিতে পারবে। কারণ আমরা জানি তো বিভিন্ন জিনিস, কারণ মানে এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ। সুতরাং আমাদের এরকম ল ফার্ম লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং ল ফার্ম যদি আমার সঙ্গে আমরা যদি চুক্তিবদ্ধ থাকি, তাহলে যখন আমার প্রয়োজন হবে তখন আমি কম পয়সায় সঠিক উত্তরটা দিতে পারব। এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে সুমন এখানে ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সুমন তার ব্যক্তিগত প্রফেশন, সে বিভিন্ন অর্গানাইজেশনকে সে সাপোর্ট দেয়, টেকনিক্যাল সাপোর্ট দেয়। তার লোক আছে, ফার্ম আছে, ফার্মের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দেয়। এর নিয়ম কানুন আছে, যেতে গেলে কী লাগে। সুতরাং সমস্ত নিয়ম কানুনগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেই জায়গাটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। সেটা সুমনকে আমরা বলেছিলাম যে বিভিন্ন অর্গানাইজেশনের লোকদেরকে শনিবার রবিবার এরকম করে, যেহেতু আরও তো কাজ করে, এক্সট্রা লোক খুব কম, যে এখানে এক্সট্রা লোক আছে তাদেরকে পাঠালাম, 5 দিন ট্রেনিং হলো। কারণ তাহলে ওই 5 দিন দেখা গেল যে ফিল্ডে কালেকশন হবে না, ফিল্ডের কাজটা বন্ধ থাকবে। সুতরাং যেহেতু আমরা বেশিরভাগ শনি রবিবার দিন কাজ করি না, সুতরাং ট্রেনিংটা শনি রবিবার দিন হলে ভালো হয়। আমাদের বিভিন্ন লোককে ট্রেনিংগুলো দিতে হবে। একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলো আজকে ব্যাংক এনবিএফসিতে লোন দিতে গেলে বলছে 100 কোটি টাকার নিচে দেওয়া যাবে না, 10-20 কোটি টাকাও লোন দিতে চাচ্ছে না। তাহলে 100 কোটি টাকা কাকে লোন দেবে? যার ওরকম লোন মানে সামর্থ্য আছে। তাহলে এনবিএফসি করলেই কালকে লোন পাওয়া যাচ্ছে না। সুতরাং নিধিকে যদি আমরা ব্যাংক তৈরি করতে পারি, কারণ আপনারা দেখেছেন কি না জানি না, কাগজে বেরিয়েছিল, দেখেছেন কি না জানি না, এমপি বলে একটা অর্গানাইজেশন আছে, জানেন তো? এনবিএফসিদের যে ওদের যে অ্যাসোসিয়েশন, আমাদের যেমন এটা একটা অ্যাসোসিয়েশন, এনবিএফসিদের একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা নতুন রিপোর্ট বেরিয়েছিল কয়েকদিন আগে আনন্দবাজারে। সেখানে তারা মানে এনবিএফসিকে পারমিশন দেওয়া হোক, তারা যেন জনগণের কাছ থেকে টাকা তুলতে পারে, সেভিংস নিতে পারে। সেই রাইটটা ওরা মানে করেছে, করে গভর্নমেন্টের কাছে জানিয়েছে যে আমাদেরকে জনগণের কাছ থেকে টাকা তোলার রাইট দেওয়া হবে। এটা তারা জানিয়েছে। গভর্নমেন্ট কী করবে, দেবে কি দেবে না, অমুক তমুক, কতটা লবি হবে, এই সমস্ত নানা ব্যাপার রয়েছে। কিন্তু তারাও ফিল করছে, তাহলে আমরা একটা দিক থেকে কিন্তু এগিয়ে আছি যে আমরা টাকা তুলতে পারি, কিন্তু ওরা টাকা তোলার রাইটের জন্য ওরা গভর্নমেন্টের কাছে দরবার করছে। সুতরাং আজকে গভর্নমেন্টের কাছ থেকে মানে জনগণের কাছ থেকে টাকা তুলতে পারি, এটা যেমন একটা মানে স্ট্রেংথ, আমাদের একটা ভালো সামর্থ্যর দিক। কিন্তু আবার উল্টো দিকটাও হচ্ছে যে জনগণের টাকা নয়সায় হলে তার কিন্তু হিসাব দিতে হবে গভর্নমেন্টের কাছে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না,
নতুন অ্যামেন্ডমেন্ট যেটা এসছে 22 সালে সেটা নিয়ে, এবং আজকে আমাদের কী করা উচিত এবং আমাদের অ্যাসোসিয়েশনটাকে আরও শক্তিশালী করতে গেলে আমাদের কী করতে হবে, সেই কথাগুলো আমরা সুমনের কাছে শুনব। সুতরাং আমাকে কিছু বলার সুযোগ আপনারা দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। হ্যাঁ, অনেকেই আসবে না, যারা বেআইনিভাবে কাজকর্ম করছে তারা আসবে না, ঠিক কথা। কিন্তু অনেক কোম্পানি আছে যারা সঠিকভাবে কাজ করতে চাইছে, তাদেরকে আমরা ইনভাইট করতেই পারি। সেই সঙ্গে আমি নিজের অভিজ্ঞতা বলি, পুরনো লোক সৌরভ বাবু আছে, অনেকেই আছে। অ্যাসোসিয়েশনে এসে আমরা তো সাধারণ মানুষের জন্য ভাবছি, আমাদের নিজেদের কোম্পানিও কিন্তু ডেভেলপ হচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছি। এই যে একটু আগে আপনারা একসঙ্গে অনেকে বললেন নতুন অ্যামেন্ডমেন্ট নিয়ে শুনবেন, কেন? শেখার জন্য। যদি এই মিটিংটা অর্গানাইজ না হতো, এটা শেখার সুযোগ ছিল আপনার কাছে? কোনো সিএর কাছে যেতে হতো, 5,000 টাকা নিত আপনার কাছে কনসালটেন্সি ফার্ম, যেখানেই যান আপনি, কেউ কম নেই কেউ বেশি নাই, টাকা দিয়ে আপনাকে সময়টা নিতে হতো। আজকে ফ্রি অফ কস্টে নতুন যে 2022-এর অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা আপনি পাচ্ছেন। শুধু এই না, বিভিন্ন বিজনেস পলিসিও আমাদের নিজেদের মধ্যে শেয়ার হয় এখানে, তাতে করে আপনারা নিজের কোম্পানিও ডেভেলপ করতে পারেন। তো আমি আর সময় নষ্ট করবো না। যার মস্তিষ্ক প্রসূত আজকের এই বঙ্গনীতি অ্যাসোসিয়েশন, যে ভেবেছিল যে একটা অ্যাসোসিয়েশন দরকার এই নীতি কোম্পানি চালাতে গেলে, আমার মনে হয় ওনার কিন্তু খুব বেশি দরকার ছিল না অ্যাসোসিয়েশনের। উনি যে পার্টটা নিয়ে কাজ করে, ঠিক তো? আমরা তো শুধু ওনার কাছে না, আরো আমি অনেক ফার্ম থেকে নিশ্চয়ই আপনারা রেজিস্ট্রেশন করেছেন, অনেকেই অনেক জায়গা থেকে কমপ্লেন্টসও করান, আছেন নিশ্চয়ই এখানে অনেক লোক এরকম। তাদের কি দরকার পড়ে অ্যাসোসিয়েশনের? দরকার পড়ে না, অ্যাসোসিয়েশনের দরকার আমাদের। কিন্তু উনি আমাদেরকে সব পরামর্শ দিয়ে এই অ্যাসোসিয়েশনটাকে পারমিশন করে আমাদের উপকার করেছে। তো আমি আর সময় নষ্ট না করে আমি এইবার চলে যাব আমাদের সেই বঙ্গনীতি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং ম্যাপেল ডিজিটাল সার্ভিসের কর্ণধার মিস্টার সুমন সরকারের কাছে চলে যাব। তার কাছ থেকে আমরা সম্পূর্ণরূপে নতুন যে 2022-এর অ্যামেন্ডমেন্ট আছে সেটা নিয়ে শুনবো। তো আমরা একবার হাততালি দিয়ে ওয়েলকাম করবো না, ওয়েলকাম